এখানে দেখাচ্ছে যে দিস মিটিং ইজ বিং রেকর্ডেড টু ক্লাউড। ওখানে করি, তাহলে আমি আমার ল্যাপটপে রেকর্ডিংটা করব, তাহলে কাটবে না। হ্যাঁ, আমরা সবাই যার যার নিজ নিজ কম্পিউটারে করতেছি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে, গুড। অলরাইট, সো আমরা তাহলে শুরু করি। আম, আমরা ভাবলাম যে এখন যেহেতু তোমাদের স্কুল কলেজ বন্ধ আছে, আমরা হয়তো আম, এই সময় এই স- সময়টা ইউজ করতে পারি কিছু ভালো কাজে। আমাদের মন খারাপ সবার, তাই না? আম, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে একটু চিন্তা করতে আহ, বলতে চাই যে আসলে যত যাই হোক, মানুষ মানুষ হলো তোমার ইউনিভার্সের সবচেয়ে খারাপ জিনিস। ঠিক আছে, মানুষ বাদে ইউনিভার্সের বাকি সবকিছু কিন্তু মোটামুটি খুব সুন্দর এবং খুব ভালো। সো যদিও আমরা সবসময় পারি না আহ আহ মানুষদের থেকে মনটা সরিয়ে শুধু ইউনিভার্স দেখার মতো, কিন্তু আমরা চেষ্টা করব যে এই কিছুদিন আহ আমাদের মহাবিশ্ব সম্বন্ধে কিছু জানবো, আহ যেটা মানুষের মতো অত খারাপ না, অনেক ভালো। মহাবিশ্ব খুবই ভালো। ওকে, সো আমাদের আমাদের সমস্ত কিছু এখানে আসবে আস্তে আস্তে। সো আজকে আমরা শুরু করব হলো আরজিবি ইমেজ মেকিং, বা যে আমরা যে সবসময় রঙিন ছবি যে দেখি, বিভিন্ন নেবিউলা বলো, গ্যালাক্সি বলো, তারা, আকাশের যে কোনো কিছুর যে ছবি দেখি, বা এবং তোমাদের নিজেদেরই ছবি, যে কোনো ছবি ছবি যে আমরা তুলি, সেগুলো আমরা কিভাবে বানানো হয়। সেম প্রিন্সিপাল, তুমি বায়োলজির একটা মাইক্রো কি বলে ব্যাকটেরিয়ার ছবি তুলো, আর সেই তুমি আকাশের দিকে তাকিয়ে একটা গ্যালাক্সির ছবি তুলো, প্রিন্সিপাল ইজ দ্য সেম। সো আমরা কিভাবে ওই ইমেজটা প্রসেসিং করি সেটার ব্যাপারে আমরা আজকে একটু কথা বলবো, এবং আমরা আজকে দুভাবে ইমেজটা প্রসেসিং করব। একটা ভাবে করব যেটা হলো JS9, যেটা টিপিক্যালি আগেকার দিনে অ্যাস্ট্রোনমাররা বেশি ইউজ করতো। এখন এখন আমরা এটা জাস্ট প্রাইমারি অ্যানালিসিসের সময়, ধরো তোমার হঠাৎ করে টেলিস্কোপের থেকে একটা ছবি আসলো এবং তুমি জাস্ট এখন দেখতে চাও যে কি হচ্ছে, তখন তুমি এরকম জিনিস ইউজ করবে। কিন্তু তারপরে যখন তোমার অনেক ছবি আসছে, তখন তুমি কিন্তু এভাবে JS9 দিয়ে এক এক করে বানাতে পারবে না। তখন আমরা যেটা ইউজ করি ওটা আমরা কোডেড, আমরা পাইথন ইউজ করতে পারি, আমরা সি ইউজ করতে পারি, যে কোনো রকম কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, বাট ইউ ওয়ান্ট টু অটোমেট দ্য প্রসেস। যা অটোমেটিক প্রসেসটাকে অটোমেটিক করলে আমাদেরকে একটা একটা করে হাতে ধরে ধরে করতে হবে না, আমরা একবারে সবগুলো একসাথে করতে পারবো। সো আমি দুটো জিনিসই আজকে তোমাদেরকে দেখাবো। আম, আশা করি তোমরা এখানে কিছু ইউটিউবের ভিডিও দেওয়া আছে যেখানে জাস্ট কথা বলেছে যে লাইট কিভাবে কাজ করে, এবং আরেকটা যেটা হলো আম, এই টেক্সট বুকটার লিংক দেওয়া আছে। এই টেক্সট বুকটা আমি আমাদের ক্লাসে আমরা এই টেক্সট বুকটা ইউজ করি আমার স্টুডেন্টদের জন্য। এটা ওপেন সোর্স একটি টেক্সট বুক, তোমরা যে কেউ এটা আম, সবাই কি পেরেছো এটা অ্যাক্সেস করতে? সবাই এই টেক্সট বুকটা? জি হ্যাঁ, রবিন। Yes, ma'am. ওকে, জি গুড। সো এই টেক্সট বুকে বেশিরভাগই আজকালকার অ্যাস্ট্রোনমি স্টুডেন্টরা আমরা এই টেক্সট বুকগুলো ইউজ করি এখন। সো তোমরা ওইটা ইউজ করতে পারবে। টেক্সট বুকের একটা লিঙ্ক দেওয়া আছে, আমি বলে দিয়েছি যে চ্যাপ্টার 8টা দেখতে, এবং আরো কিছু। এবং সঙ্গে আমাদের আজকে ল্যাব হ্যান্ডআউটও আছে একটি, যেটি আমরা আজকে ইউজ করব। প্লাস আরেকটা যেটা হলো যে আমরা যে আজকে যে ছবিগুলো বানাবো সেই ছবিগুলো তোমরা সব পাবে হলো এখানে। ঠিক আছে, সো ছোট ছবিগুলো আমি এখানে জিপ করে রেখেছি। যদি তোমাদের ইন্টারনেটটা স্লো থাকে, তোমরা এই জিপটা ডাউনলোড করতে পারো, জিপ ফাইলটা। আর না হলে তোমরা যেটা করতে পারো সেটা হলো এখানে গিয়ে তুমি যদি করো যে আমি যেটা ইউজ করব সেটা আমরা ইগল
HST এটা ইউজ করব, হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা ইগলের ছবি, এটা ইউজ করব। সো তোমরা ওটা ডাউনলোড করতে পারো। আরেকটা যেটা আমি ইউজ করব ওটা হলো ভেল, এটা একটু বড় আছে। তুমি এটা এখন ডাউনলোড করতে চাইলে করতেও পারো বা পরেও করতে পারো। সেটা বা তোমরা যে কোনোটা ইউজ করতে পারো, অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার। সবই একই। ঠিক আছে, সো আমাদের কাজের জন্য আমরা যে কোনোটা ইউজ করব। ওকে, সো এই পর্যন্ত কোনো প্রশ্ন এইসব যা আমাদের হ্যান্ড আউট দেওয়া আছে যেগুলো নিয়ে সবাইকে অ্যাক্সেস করতে পেরেছো সবগুলো হ্যান্ড আউট? সমস্যা হয়েছে কারো কোনো? জি ম্যাম, প্রবলেম হয়নি। প্রবলেম হয়নি? ওকে, আমি ভাবলাম তুমি বলবে যে জি ম্যাম প্রবলেম হয়েছে। ওকে, গুড। ওকে, সো আমরা তার আগে শুরু করার আগে আমরা একটু লাইট নিয়ে কথা বলি, ঠিক আছে? সো আলো কিভাবে কাজ করে। সো এই যে আমরা যে আহ, যত কিছু দেখি ইউনিভার্সে সবকিছু কিন্তু আলো দিয়েই আমরা দেখছি, ঠিক আছে? আরো অনেক কিছুই দেখা যায়, সাউন্ড ওয়েভ দিয়েও আমরা ইউনিভার্সকে পারসিভ করতে পারি। আম, আমরা গ্র্যাভিটেশনাল ওয়েভস দিয়ে ইউনিভার্সকে পারসিভ করতে পারি, কিন্তু একটা সবচেয়ে বেশি আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু আলো। ঠিক আছে, সো লাইট ইজ আ কসমিক মেসেঞ্জার। আমাদের কসমসের থেকে সব যত আমরা ইনফরমেশন পাচ্ছি সব কিন্তু আলোর থেকেই হচ্ছে, সেটা তুমি দিনের বেলা হোক বা রাতের বেলা হোক একই, আলো দিয়েই সবকিছু হচ্ছে। সো আমাদের জানতে হবে যে আলো কিভাবে ম্যাটারের সাথে কাজ করে। সো ম্যাটার হলো যে বেরিয়ান বস্তু, ঠিক আছে? এটা ডার্ক ম্যাটারও হতে পারে বা বেরিয়ান যেটা আমরা দেখতে পারি, সে যে কোনো ম্যাটারের সাথে আলো কয়েকভাবে ইন্টারাক্ট করে, কয়েকভাবে তার সাথে আম, ওর ইন্টারাকশনের বাংলা কি ভালো বলতে পারছি না। আহ কেউ ভালো একটা ইন্টারাকশনের বাংলা বলতে পারবে? ম্যাম, মিথস্ক্রিয়া বলা যেতে পারে। মিথস্ক্রিয়া। আচ্ছা, জি। ওকে, সো আলোর সাথে ম্যাটারের মিথস্ক্রিয়া হবে, ঠিক আছে? সো চার ধরনের আহ, হতে পারে। একটা হলো যে তোমার ম্যাটার যেটা সেটা আলোকে শুষে নিতে পারে, ঠিক আছে? সো তোমার আলোটা আসলো কিন্তু ওদিক থেকে আর বের হলো না, এটা হলো। সো যদি কালো ব্ল্যাক বডি যেটাকে বলে সেটা হলো সবসময় আলো শুষে নেয়। একটা হতে পারে যে ট্রান্সমিশন হতে পারে, ভিতর দিয়ে চলে গেল যদি ট্রান্সপারেন্ট হয়। এটা যদি ধরো মনে করো গ্লাস, এটা আমাদের জানালাতে যে গ্লাসের উইন্ডো, ওটার ভিতর দিয়ে আলো চলে যাচ্ছে, তাই না? আমরা ওদিকে আবার দেখতে পাচ্ছি। আরেকটা যেটা হতে পারে যে স্ক্যাটার হতে পারে, যে তোমার আলো আসলো এবং রিফ্লেকশন হয়ে আবার আরেক দিকে চলে গেল। এভাবে কিন্তু আমরা বেশিরভাগ জিনিসই দেখি। আমার আমার মুখে তোমরা দেখতে পাচ্ছ কারণ জানলা থেকে আলো এসে আমার মুখের থেকে রিফ্লেকশন হয়ে চলে যাচ্ছে, সেই ফোটনটা তোমরা দেখতে পাচ্ছ। আমার মুখে থেকে কিন্তু কোনো ফোটন বের হচ্ছে না, অন্য জায়গা থেকে ফোটন এসে আমার মুখের থেকে রিফ্লেক্টেড হচ্ছে। আরেকটা যেটা হবে সেটা হলো এমিশন, যেমন আহ যেটা হলো যে আলো নিজে তৈরি করছে, ক্রিয়েট করছে। সো আমাদের সান, আমাদের সূর্য থেকে আলো তৈরি হচ্ছে, ওখান থেকে নতুন ফোটন ক্রিয়েট হচ্ছে। এবং সূর্যের সেই আলো থেকে আমরা অন্য সবকিছু আমাদের পৃথিবীর দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এটা নিয়ে আমরা পরে পরবর্তীতে আরো কথা বলবো, কিন্তু জাস্ট এটা জেনে রাখা ভালো। তো তার আগে আমি জিজ্ঞেস করি যে কত ধরনের লাইটের কথা তোমরা জানো, কত ধরনের আলো আছে? কেউ কি কয়েকটা আলোর নাম বলতে পারবে? মানে স্পেকট্রাম হ্যাঁ, হ্যাঁ, কয়েকটা আলোর নাম। টোটাল 7, আচ্ছা, বলো। gamma, then ultraviolet, blue, then visible light, then microwaves, radio waves, and I forgot the last one. আয়ার বাদ গেছে। আয়ার Yeah, yeah, ইনফ্রারেড বাদ infrared. গেছে। Infrared was before microwave, I guess. হ্যাঁ, ভেরি গুড। সো আমরা সব সময় যে আলোটা দেখি সেটা, এই যে এতগুলোর নামগুলো বললে সবগুলো কি আমরা দেখতে পারি? No, only the visible না। spectrum. হ্যাঁ, সো আমরা দেখতে পারি শুধু ভিজিবল স্পেকট্রাম, 400 ন্যানোমিটার্স টু 700 ন্যানোমিটার্স, ঠিক আছে? এটুকুনি শুধু আমরা দেখতে পারি। বাকি যে সবগুলোর নাম বললো প্রিয়, এগুলো কিন্তু আলো, ঠিক আছে? এগুলো সবগুলো আলোই আসছে তোমার, সেটা শুরু হলো গ্যামার থেকে শুরু হয়ে সবচেয়ে ছোট এবং সবচেয়ে শক্তিশালী
আলো হলো গামা রেজ, সেখান থেকে শুরু করে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো হলো তোমার রেডিও ওয়েভস, যেটা হচ্ছে আমরা টেলিকমিউনিকেশনস এবং এটা আমাদের রেডিওতে যে গান শুনি, এগুলো হলো রেডিও ওয়েভস দিয়ে আসে। তার মাঝখানে সবগুলো কিন্তু আলো। আমরা যে দেখতে পারি আলো, সেটা কিন্তু 1%-এরও নিচে, ঠিক আছে? সো যত রকম আলো আছে আমরা তার খুবই ছোট একটি অংশ আমরা মানুষটার চোখে দেখতে পারি। কিছু কিছু অ্যানিমালস আছে যারা ইনফ্রারেডে দেখতে পারে, রাতের বেলা তারা দেখতে পারে, আরেকটু বেশি দেখতে পারে আমাদের থেকে। কুকুর, বিড়াল এরা হলো বা যে জঙ্গলে যে সব ইয়ে আছে, ওরা দে হ্যাভ বিন ইভলভড ইন আ ওয়ে যে ওরা যেহেতু রাতের বেলা ওদেরকে দেখতে হয়, তারা শিকার করে, ওরা হলো আরেকটু বেশি দেখতে পারে আমাদের থেকে। কিন্তু মোটামুটি সবাই আমরা যা দেখতে পারি সেটা হলো 400 থেকে 700 ন্যানোমিটার, ঠিক আছে? কিন্তু আলো আরো অনেক ধরনের আছে। সো ধরো তুমি যদি একটা বিড়ালকে দেখতে চাও, আমরা যদি বিড়ালকে দেখতে চাই, আমরা দেখবো সেটা হলো ভিজিবল, রাইট? তোমার ওই বেনিয়া সহকলা ওই আলোতে, রাইট? কিন্তু এক্স রেতেও বিড়ালকে দেখা যাবে। আমরা যখন এক্স রে করি সেখানেও আমরা আমাদের বোনস দেখতে পারি, কারণ আমাদের ভিতর দিয়ে এক্স রে চলে যাচ্ছে। বা তুমি ইনফ্রারেডেও দেখতে পারো। ইনফ্রারেড হলো যে আমাদের গায়ের যে গরম আছে সেইটা বের হয় হলো ইনফ্রারেডে, সো এটা হলো এমিশন। তো অনেক ধরনের আলো আছে। সো ইন দ্য সেম ওয়ে আমরা আমাদের পৃথিবীর মহাবিশ্বের যত বস্তু আছে সবগুলোই কিন্তু অনেক রকম আলোতে দেখা যায়। কিছু কিছু আলো ওদের থেকে বের হচ্ছে, এমিশন হচ্ছে, কিছু কিছু আলো ওদের থেকে স্ক্যাটার্ড হচ্ছে, কিছু কিছু আলো রিফ্লেক্টেড হচ্ছে, ট্রান্সমিটেড হচ্ছে, কিন্তু অনেক ধরনের আলোতেই দেখা যায়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গ্যালাক্সি, ওয়ার্লপুল গ্যালাক্সি, যেটি তুমি ডিপেন্ডিং অন কি ধরনের আলোতে তুমি দেখছো, এটা বিভিন্ন রকম রূপে দেখা যাবে, ঠিক আছে? এবং পরবর্তীতে আমরা বলবো যে আম, কি কি প্রসেস এই ধরনের আলো দেয়। সো জাস্ট একটু দেখানোর জন্য যে কি ধরনের আলো, সো তোমার রেডিও ওয়েভ, এটার কিন্তু যে ওয়েভলেন্থ হলো যে কত বড় ঢেউটা, তরঙ্গ দৈর্ঘ্যটা কত বড়। এই রেডিও হলো প্রায় বিল্ডিং এর সমান, ওই জন্য আমাদের ওই যে বড় বড় ডিশ অ্যান্টেনা লাগাতে হয় রেডিও ওয়েভ পাওয়ার জন্য। সেই তুলনায় গ্যামা রে হলো খুবই ছোট, এটা এতই ছোট যে অ্যাটমের সমান, প্রায় অ্যাটমের নিউক্লিয়াসের সমান। এবং এটা হলো আমাদের গায়ের শরীরের যে সেল ওটার ভিতর দিয়ে চলে যেতে পারে, ওই জন্য এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। সো সেইটা হলো আহ, খুবই ছোট। সো তোমার প্রায় বড় বিল্ডিং এর সমান আলোর থেকে ছোট পর্যন্ত আলো যায়। সো ইন অ্যাস্ট্রনমি বিভিন্ন প্রসেস তোমার বিভিন্ন ধরনের আলো দেয়। সো যেটা আমি বললাম যে গামা রে হলো খুবই এনার্জেটিক। সো বিভিন্ন এনার্জেটিক প্রসেসে গামা রে প্রডিউস হয়। সো তোমার যে গ্যালাক্সির মাঝখানে যে ব্ল্যাক হোলস থাকে, দ্য সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল গ্যালাক্সির মাঝখানে, বা যখন নিউট্রন স্টাররা যখন একসাথে একজনের সাথে একটা কোলিশন হয়, তখন যে এনার্জিটা বের হয় সেইটা হলো প্রচন্ড রকম এনার্জি, অনেক এনার্জি বের হয়, সেইটা হলো গামা রেতে বের হয়। সেই তুলনায় তোমার আহ, যেগুলো খুবই লেস এনার্জেটিক প্রসেস, যেমন এই যে প্ল্যানেটের প্ল্যানেটারি ডিস্ক, আমাদের পৃথিবীর চারিপাশে যে পাথরগুলো আছে যেখান থেকে আমাদের প্ল্যানেট গুলো প্রডিউস হয়েছে, ওগুলো এখন আস্তে আস্তে কুল ডাউন করছে, ওখান থেকেও হালকা হয়ে আলো বের হচ্ছে। সেগুলো ধরো দেখা যাবে রেডিওতে। যত আমরা তারা দেখি সেগুলো বেশিরভাগই আলো দেয় হলো ভিজিবলে, সবচেয়ে বেশি আলো ওখানে ভিজিবলে আসে, যেমন আমাদের সূর্যের আলো ভিজিবলে পিক করে। এবং যদি আলট্রাভায়োলেটে দেখতে চাও, যখন আমাদের নতুন তারার জন্ম হয় সেখানে আলো বের হয় আলট্রাভায়োলেটে। তো আমরা আরেকটু বেশি কথা এটা নিয়ে পরে বলবো। কিন্তু আমরা তোমার পৃথিবীতে বসে আমরা আলো কিন্তু সবগুলো আলো দেখতে পারি না, ঠিক আছে? দ্য অনলি লাইট আমরা পৃথিবীতে দেখতে পারি কোনটা, কোনটা সবচেয়ে বেশি দেখতে পারি তোমার মনে হয়? অপটিক্যাল। হ্যাঁ, ভিজিবল, রাইট? অপটিক্যাল অপটিক্যাল। ভিজিবল। সো অপটিক্যাল যেটা, সেটা হলো আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায়, ওই জন্যই মানুষের চোখ হলো অপটিক্যালে অপটিমাইজড হয়েছে। আম, আমাদের গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট এগুলো হলো আমাদের অ্যাটমসফিয়ার ব্লক করে দেয়, এবং ব্লক করে দেয় বলেই পৃথিবীতে মানুষ এবং সব অ্যানিমালস
এখন পর্যন্ত বেঁচে থাকতে পেরেছে। না হলে কিন্তু আমাদের জন্মই হতো না যদি আমাদের অ্যাটমসফিয়ার না থাকতো। ওই জন্য আমাদের অ্যাটমসফিয়ারটা হলো পৃথিবীর অ্যাটমসফিয়ার, এই জন্যই ইম্পর্ট্যান্ট, এবং পৃথিবীর অ্যাটমসফিয়ারের জন্যই এখানে লাইফ আছে আর্থে। কারণ এই যত হার্মফুল রেজ এগুলো হলো অ্যাটমসফিয়ারটা ব্লক করে দেয়। বাট হোয়াট ডাজ দ্যাট মিন ফর অ্যাস্ট্রোনমার্স? অ্যাস্ট্রোনমারদের জন্য যেটা মিন হয় যে আমরা পৃথিবীতে বসে গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট এগুলো দেখতে পারবো না, কারণ আমাদের অ্যাটমসফিয়ার ওটা বন্ধ করে দেয়। সো আমরা যদি ওটা দেখতে চাই আমাদেরকে যেতে হবে হলো বাইরে, স্পেসে যেতে হবে, আমাদের অ্যাটমসফিয়ার থেকে বের হয়ে যেতে হবে। সেম কেস ইনফ্রারেডও মোটামুটি পুরোটাই বন্ধ হয়ে যায়, কিন্তু রেডিও ওয়েভ ঢুকতে পারে, যেই কারণে আমরা রেডিও ওয়েভকে ইউজ করি ফর টেলিকমিউনিকেশনস। কারণ রেডিও ওয়েভ ইউ ক্যান সি যে এখানে ট্রান্সমিশন আছে, অ্যাটমসফিয়ার এটাকে ব্লক করছে না। সো ভিজিবল লাইট পুরোপুরি যেতে পারে, রেডিও ওয়েভ যেতে পারে, কিছুটা ইনফ্রারেড যেতে পারে, কিন্তু বাকি সব কিছু হলো ব্লক হয়ে যায় অ্যাটমসফিয়ার দিয়ে। বাকি এগুলো লাইট আমরা আমাদের পৃথিবীর থেকে দেখতে পারি না। সো আমি জাস্ট খুবই তাড়াতাড়ি করে বলবো যে বিভিন্ন ধরনের লাইট এবং কিভাবে আমরা এটাকে ডিটেক্ট করি। সো যেমন রেডিও টেলিস্কোপ, যে আসাদ স্যার যেটা ওনার সব কাজ হলো রেডিও ওয়েভে। সো এগুলো হলো যে বড় বড় ডিশ অ্যান্টেনা দিয়ে আমরা ডিটেক্ট করি, এবং এই আলোগুলো আসে হলো খুবই লো এনার্জি প্রসেসের থেকে। সো ডাস্ট ফর এক্সাম্পল, ধুলো যেগুলো হলো আস্তে আস্তে এখন ঠান্ডা হচ্ছে, সেখান থেকে যে আলোটা বের হয় সেগুলো হলো রেডিও ওয়েভস। সো আমরা এখন লো এনার্জি থেকে হাই এনার্জির দিকে যাব, ঠিক আছে? সো নেক্সট ওয়ানটা হলো ইনফ্রারেড, যেটা হলো আরেকটু হায়ার এনার্জি। এটাও তোমার মোটামুটি কিছুটা দেখা যায় আর্থের থেকে, কিন্তু আমাদেরকে পাহাড়ের উপরে যেতে হবে এটা দেখার জন্য। সো ওই জন্য আমাদের যে বড় বড় ইয়েগুলো আছে, টেলিস্কোপগুলো আছে, ওগুলো সবসময় পাহাড়ের উপরে দেওয়া হয়, ক্লাউডের উপরে। কিন্তু বেশিরভাগ টেলিস্কোপই হলো স্পেসে, যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, স্পিটজার, এগুলো হলো ইনফ্রারেডে অবজারভেশন করে, এগুলো হলো স্পেসে আছে, আমাদের অ্যাটমসফিয়ারের বাইরে। সো এই ইনফ্রারেড দিয়ে আমরা দেখতে পাই যেমন দূরের সব গ্যালাক্সির যে আলোগুলো আসে সেগুলো ইনফ্রারেডে আসে। আমরা যদি একটা তারা মরে যাচ্ছে, সেইখানে তারা মরে যাওয়ার পরে যে আলোটা বের হয় সেটা অনেকটা ইনফ্রারেডে আসে। ধুলোর থেকে আরেকটু গরম যে ধুলোগুলো, সেগুলো যেখানে তোমার নতুন তারার জন্ম নিচ্ছে, সেই জায়গায় যে ধুলোগুলো হয় সেগুলো আসে ইনফ্রারেডে। সো ওগুলো আমরা সব ইনফ্রারেডে দেখতে পারি। নেক্সট হলো অপটিক্যাল, এটা আমরা নিজেদের চোখ দিয়ে যেটা দেখতে পারি। সো তোমরা যে সব টেলিস্কোপ গুলো ইউজ করো সেগুলো হলো অপটিক্যালে হয়। হাবল স্পেস টেলিস্কোপ অপটিক্যালে আছে আমাদের। সো এখানে আমরা মেজর আমাদের যত প্ল্যানেটস অ্যান্ড স্টার্স এগুলো আমরা সবই অপটিক্যালে দেখতে পাই। গ্যালাক্সিতে যে স্টার্স গুলো ওগুলো আমরা সব অপটিক্যালে দেখতে পাই মোটামুটি। ওকে, আর একটু হায়ার এনার্জিতে যাচ্ছি এখন। আমরা যাচ্ছি হলো যে অপটিক্যালের উল্টা দিকে। সো যেখানে এগুলোর আম, এই আলোগুলো হলো আমাদের ভিজিবলের থেকেও বেশি এনার্জেটিক। সো যেমন খুবই গরম তারা যেগুলো, সেগুলোর থেকে যে আলোগুলো বের হয় সেগুলো হয় আলট্রাভায়োলেটে। সো তোমাকে স্পেসে যেতে হবে। সো হাবল স্পেস টেলিস্কোপ ইউভিতে দেখতে পারে। দিস ইজ এটা কি ফার্মি মনে হয়, ফার্মি টেলিস্কোপ, ওইটাও দেখতে পারে ইউভিতে। এখানে এই ইউভি দিয়ে আমরা যেটা দেখতে পারি সেটা হলো যে সুপারনোভা, খুবই হট এনার্জেটিক স্টার, যে তারাগুলো মরে যায়, মানে যখন সুপারনোভাটা বার্স্ট করে তখন যে আলোটা বের হয় সেই আলোগুলো আমরা দেখতে পারি ইউভিতে, ঠিক আছে? এখন ইটস আ গুড থিং যে আমাদের পৃথিবীতে আমাদের ইউভি ব্লক করে দেয়, কারণ ইউভি কিন্তু আমাদের জন্য খুব ক্ষতিকর। সো অ্যাটমসফিয়ারটা ব্লক করে দেয়। তোমরা যে সবসময় যে বলা যে রোদের থেকে ইউভি আসে, অ্যাটমসফিয়ার এটা ব্লক করে। এরপরে হলো এক্স রে, যেটা ওই যে আমরা যখন আমাদের হাত পা ভেঙে যায় আমরা যে ডাক্তারের কাছে যাই এক্স রে করে দেখার জন্য। সো এক্স রে হলো এতই শক্তিশালী যে তোমার স্কিনের ভিতর দিয়ে, মাংসের ভিতর দিয়ে চলে যাচ্ছে। দ্য অনলি থিং দ্যাটস ব্লকিং ইট হলো তোমার হাড্ডি। ওই জন্যই হলো আমরা হাড্ডির ছবি তুলতে পারি এক্স রেতে। সো এটা পুরো মাংসের ভিতর দিয়ে চলে যাচ্ছে। সো ইটস অ্যাকচুয়ালি নট সামথিং যে আমরা চাই আমাদের শরীরে আসুক, কারণ হাই ডোজে এক্স রে খুবই খারাপ মানুষের জন্য।
তো তো এগুলো হলো তোমার অ্যাটমসফিয়ার ব্লক করছে, সো আমাদেরকে বাইরে যেতে হবে এগুলো দেখার জন্য। সো এগেন স্পেস টেলিস্কোপ, সো দিস ইজ চান্দ্রা স্পেস টেলিস্কোপ এবং হিটোমি স্পেস টেলিস্কোপ, যেটা এখন বার্স্ট করেছে, এখন আর নেই। এটা এটা এক সপ্তাহ, এটা লঞ্চের এক সপ্তাহের মধ্যেই আসলে এটা বার্স্ট করেছিল, কিন্তু চান্দ্রা স্পেস টেলিস্কোপ এখনো এক্স-রেতে দেখে। এবং এই এক্স-রেতে আমরা দেখতে পারি গ্যালাক্সি ক্লাস্টারের আরো এনার্জেটিক প্রসেস। সো আমরা এখন কিন্তু এনার্জি অনেক উপরের দিকে চলে গেছি, ব্ল্যাক হোলের চারিদিকে যে ওখানে এক্স-রে বের হয়, নিউট্রন স্টারের থেকে খুবই এনার্জেটিক প্রসেস যেগুলো আছে সেখান থেকে এক্স-রে গুলো বের হয়। সো এক্স-রেতে ওগুলো দেখা যায়। নাও আমরা এই যে এতগুলো ছবি দেখালাম, তাই না, এই যে এই ছবিগুলো দেখাচ্ছি, কিন্তু আমরা বলছি যে এটা এক্স-রেতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেন আমরা দেখতে পাচ্ছি? আমাদের তো এক্স-রে দেখতে পারার কথা না, কিভাবে আমরা দেখছি তাহলে? কারণ আমরা এটাকে একটা ফলস কালারের ছবি বানিয়েছি, হ্যাঁ। কারণ দ্য অনলি আলো আমরা দেখতে পারবো সেটা হলো ভিজিবল আলো, তাই না? এই এই বাকি সবকিছু যে আছে এগুলো কিন্তু আমরা কোনোটাই দেখতে পারবো না। কিন্তু আমরা তারপরেও এই ছবিগুলো বানাতে পারছি, কারণ আমরা করছি কি, আমরা এক্স-রে উপরে আমরা ফলস কালার ইমপ্লান্ট করছি। সো আমাদের যে ডিটেক্টর গুলো সেগুলো হয়তো এক্স-রে ডিটেক্ট করছে, কিন্তু সেইখানে আমরা বলছি যে আচ্ছা আমার এই এক্স-রেটাকে আমি লাল বলবো, যে লাল, এইটাকে বলবো নীল, এইটাকে বলবো সবুজ, তারপরে হলো আমি একটা ছবি বানাবো। সো এইভাবেই হলো আমরা আরজিবি ইমেজ বানাই। সো তোমরা যখন তোমাদের টেলিস্কোপ দিয়ে ছবি তুলো, যেটা আমরা অপটিক্যালি তুলি, ওখানে ভিতরে আসলে যেটা তোমরা দেখছো না হচ্ছে যে ভিতরে তিনটা ফিল্টার আছে। প্রাইমারি কালার যে আমাদের তিনটা, রেড, গ্রিন আর ব্লু, লাল, সবুজ আর নীল, এই তিনটা প্রাইমারি কালারের ফিল্টার টেলিস্কোপের ভিতরে আছে। এবং এই তিনটা ফিল্টার তিন ধরনের ছবি তুলছে। একটা হলো শুধু লাল যে আলোগুলো আসছে সেগুলোর ছবি তুলছে, একটা হলো যে সবুজ আলোগুলো আসছে ওগুলোর ছবি তুলছে, একটা হলো যে নীল আলোগুলো আসছে সেগুলোর ছবি তুলছে। এবং তারপরে আমরা সেগুলোকে একসাথে মিশাচ্ছি, মিশানোর পরে আমাদের যে আরজিবি ইমেজটা, সো আমরা যে কালার ছবিটা যে দেখি সেটা অ্যাকচুয়ালি আসছে আরজিবি এখান থেকে। অ্যান্ড সো এটা আমরা এখানে আমাদের যে টেলিস্কোপগুলোতে ওটা কিন্তু আমরা অপটিক্যালের থেকেই অপটিক্যাল ছবি বানাচ্ছি, সো ওখানে তেমন ফলস কালারিং হচ্ছে না। কিন্তু নর্মালি তুমি এটা যে কোনো আলোর সাথেই করতে পারো। তুমি আলট্রাভায়োলেট এর ছবিকেও বলতে পারো যে আচ্ছা আমি আলট্রাভায়োলেটকে ব্লু বানালাম আর আমি ইনফ্রারেডকে রেড বানালাম, বা আমি এক্স-রে-কে ব্লু বানালাম আর আমি রেডিওকে রেড বানালাম। তুমি যে কোনো ভাবেই এইটাকে তৈরি করতে পারো এবং তারপর তুমি একটি কালার ইমেজ তৈরি করতে পারো এরপরে। সো আজকে আমরা ওইটাই করব, ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের ছবি নিব এবং সেটাকে আমরা মিশিয়ে আমরা একটি আরজিবি ইমেজ বানাবো। সো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন বিফোর আই মুভ অন? ইয়েস আমাদের, ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম, আপনি বললেন যে হচ্ছে টেলিস্কোপ গুলো মোস্টলি স্পেসে থাকে বিকজ স্ক্যাটারিং অ্যাভয়েড করার জন্য বা লাইট সোর্স ডিটেক্ট করার জন্য। তো নিউ হরাইজন্স এর যে 17টা টেলিস্কোপ ছিল ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো তো সবগুলোই পৃথিবীর বিভিন্ন সার্টেন পয়েন্টে ছিল, অ্যান্ড তারা খুবই লো পাওয়ারের লাইট গুলো অ্যাবজর্ভ করে। তো সেইটা কিভাবে পসিবল হয় যদি মানে নিউ স্ক্যাটারিংটা হরাইজন্স কি কিভাবে রেডিও অ্যাভয়েড করে? টেলিস্কোপ? আমি নিউ হরাইজন্স ঠিক জানি না। Let's see. জি ম্যাম, রেডিও টেলিস্কোপ। আচ্ছা, সো রেডিও টেলিস্কোপ, মনে আছে যে রেডিও কিন্তু আমাদের ইয়েতে ঢুকতে পারে। ডিপেন্ড করে তুমি কি ধরনের। ওকে, সো নিউ হরাইজন্স হলো আলট্রাভায়োলেট ইমেজার। সো এটা দেখাচ্ছে নিউ হরাইজন্স টেলিস্কোপ হলো স্পেসে আছে। তুমি কি এটার কথাই বলছো? নো ম্যাম, ইট ওয়াজ এ প্রজেক্ট যেখানে হচ্ছে 17টা টেলিস্কোপ নিয়ে ওই যে ফার্স্ট ব্ল্যাক হোলের যে ছবিটা তোলা হয়েছিল প্রায় ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্ল্যাক হোল 4-5 ইনিশিয়েটিভ। বছর আগে। হ্যাঁ ইভেন্ট হ্যাঁ, হরাইজন টেলিস্কোপ। ইভেন্ট হরাইজন ইভেন্ট হরাইজন, ইভেন্ট ইভেন্ট হ্যাঁ হরাইজন। সরি, ইভেন্ট হরাইজন টেলিস্কোপ হলো রেডিওতে, এবং রেডিও আমরা দেখতে পারি। রেডিও ইজ নট অ্যাবজর্বড বাই, সো যদি তোমার এইটার দিকে দেখো, এই যে রেডিও ইজ নট অ্যাবজর্বড বাই আওয়ার অ্যাটমসফিয়ার। সো ওই জন্য আমাদের রেডিও টেলিস্কোপ আমাদের আর্থে থাকতে পারে, কিন্তু যদি তুমি গামা রে, এক্স-রে, আলট্রাভায়োলেট এবং ইনফ্রারেড যদি দেখতে চাও তখন তোমাকে স্পেসে যেতে হবে। So depending on যে তোমার wavelength টা কি, so event horizon telescope because it's in radio, it can be on Earth.
ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, আর কোনো প্রশ্ন? ওকে, তো তাহলে আমরা একটু তাহলে কাজ শুরু করি। সো প্রথমে আমরা JS9 দিয়ে কাজ করব। সো তোমরা কি যদি আহ, তোমাদের কিছু ছবি কি তোমরা ল্যাপটপে ডাউনলোড করেছো, যে কোনো একটা ছবি? জি জি ম্যাম। ম্যাম, ওকে, আমি সো তোমরা যদি 3টা মতো ছবি করছিলাম আর কি। ওকে গুড। সো দেখো আমরা এখন তাহলে বানাবো। সো আমি একটা ছবি ডাউনলোড করেছি, আমি হলো ভেল নেবুলার ছবি ডাউনলোড করেছি। সো সবাই কি JS9-এ গেছো? সো JS9 হলো একটা জাস্ট একটা ইমেজ ডিসপ্লে, ঠিক আছে? সো তুমি এখানে তোমার যে ইমেজটা যে আসছে, যে যে কোনো ওয়েভলেন্থে তুমি একটা ছবি তুললে সেটা তুমি ডিসপ্লে করতে পারবে। সো আমি এখন একটা ছবি, এখানে যে ছবিটা দেখাচ্ছে এটা হলো একটি এটা আই থিঙ্ক ইটস ক্র্যাব নেবিউলা বা কিসের ছবি এটা, বাট এটা একটা, আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে এটা একটা সুপারনোভা বার্স্ট করছে। সো এটা হলো এক্স রেতে ছবি, রাইট? কিন্তু এক্স রে ছবি আমরা কিন্তু অপটিক্যালে দেখতে পাচ্ছি কারণ এটাকে ফলস কালার করেছে, রাইট? সো আমরা এখন একটা ছবি ওপেন করব এবং লেটস সি। সো তোমরা এখানে গিয়ে ফাইলে গিয়ে ওপেন লোকাল করো, এবং আমি এখানে একটি ছবি ডাউনলোড করে রেখেছি। লেটস সি, আমি ডেস্কটপে যাই, আমি ভেল নেবুলার ছবিটা ওপেন করব। সো ফার্স্টে আমি ভেল নেবুলার রেড ছবিটা ওপেন করব। সো আমি জাস্ট দিলাম ওপেন, ঠিক আছে? সো এখানে আমার দেখো ছবিটা আসছে, ঠিক আছে? সো আমি যেটা করতে পারে সো এক একজনের কম্পিউটার এক এক রকম হবে, কিন্তু তোমরা তোমাদের যে রাইট ক্লিক যদি থাকে মাউসে, তুমি রাইট ক্লিকটা প্রেস করে যদি মুভ করো, দেখবে যে এই যে তুমি বিভিন্ন ফিচার আনতে পারবে, ঠিক আছে? সো ইমেজটা ওপেন করে তুমি জাস্ট মুভ করো, যে কোনো ছবি ওপেন করে তুমি দেখতে পারো যে এ হচ্ছে। সো তুমি যদি এরকম করো তাহলে দেখবে এটা জুম আউট হচ্ছে আস্তে আস্তে, আবার জুম ইনও করতে পারো, ঠিক আছে? তোমরা আরেকটা যেটা করতে পারো, যে তুমি যদি মাপতে চাও যে আমার এই এই যে এই তারাটা থেকে কতটা আলো আসছে, তুমি এই জিনিসটা নিয়ে এটার উপরে দিতে পারো, ঠিক আছে? সো তারপরে এখানে আমাকে বলছে যে হ্যাঁ আমি একটা রিজন এটার উপর প্রেস করেছি। এরপর যদি তুমি অ্যানালিসিসে যাও, তারপরে তুমি যদি ওকে, আচ্ছা। সো তোমরা JS9-এ আই হোপ একটু খেলা করছিলে ওখানে। সো তোমরা এভাবে এটা মুভ করতে পারো। এটা কি সবাই পেরেছো করতে? এটা হলো যে রিজনসে যে কোনো একটা রিজনস তোমরা করতে পারো। সো দেখো এখানে যদি আমি মুভ করি, অনেক ধরনের যে সব আলোগুলো যে আসছে এগুলো দেখা যাচ্ছে যে কতটা আলো আছে এর মধ্যে, এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, সো এখন আমি যদি RGB ইমেজ বানাতে চাই, সো আমি হলাম একটা, প্রথমে কোন আমি হলো রেড ছবিটা খুলেছি, রাইট? সো আমি এটাকে রেড কালার দিলাম। তুমি কিন্তু চাইলে যে কোনো কালারই দিতে পারো, এখানে হলো তোমার মন অনুযায়ী তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সো আমি একটা রেড কালার দিলাম এবং আমি একটু চেঞ্জ করলাম জাস্ট বিভিন্ন ফিচার আনার
ব্লুটা ওপেন করব, বা ধরো গ্রিনটা ওপেন করলাম, জি। সো আমার গ্রিন ইমেজ হ্যালো। হ্যাঁ, ম্যামের সমস্যা হয়েছে। তো ওটা করতে গিয়ে হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমি রেডটা ওপেন করে রেড করেছি এবং গ্রিনটা ওপেন করে আমি ওটাকে, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা, সরি, আমি হ্যাঁ গ্রিন স্ক্রিনটা কানেক্ট করি। ওকে, there you go. ওকে, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, জি ম্যাম। ওকে, ঠিক আছে। সো আমি যেটা করেছি, আমি রেডটা ওপেন করে আমি ওটাকে রেড কালার দিয়েছি, এই যে এভাবে, ঠিক আছে। আমি গ্রিন ওপেন করে আমি সেটাকে গ্রিন কালার করেছি। আমি রেডটা ওরকম সেম জুমে নিয়ে যাই, ঠিক আছে। এবং এখন আমি ব্লু ওপেন করব আমার এখানে। ব্লু ওপেন করে আমি ফার্স্ট একটু কিছুটা চেঞ্জ করি আমার মাউস দিয়ে। সেটা আমি হলাম রাইট ক্লিক করে, তোমার মাউসে যে রাইট ক্লিক করে দেন একটু চেঞ্জ করলাম, দেখো যে ফিচার্স দেখা যাচ্ছে। এখন আমি এটাকে এখানে ব্লু দিলাম, ঠিক আছে। এখন হয়তো আরেকটু আমি যদি ফিচার্স বাড়াতে চাই, ওকে, অলরাইট। সো আমার এখানে রেড আছে, আমার এখানে গ্রিন আছে এবং আমার ব্লু আছে এখানে, রাইট। সো এরপরে আমি কালারে গেলাম এবং কালারে যাওয়ার পরে আমি এখানে আরজিবি মোড দিলাম। সো এখন হলো তিনটাকে মিশানো হলো একসাথে। সো এরকম একটা ছবি আসলো। এটা কি তোমরা মোটামুটি করতে পারছো? জি ম্যাম। হয়েছে তোমাদের? জি ম্যাম, আমি ওই যে ইগল নেবুলাটা করছিলাম, এইচএসটি যে ইমেজ। আচ্ছা, তুমি ইগল নেবুলাটা করেছো। আর কে কি করছে? অন্য কেউ কিছু ট্রাই করছো? সো ইগল নেবুলা যেটা তুমি করছো নাইম, ওটা হলো অ্যাকচুয়ালি ছবিটা, আই থিঙ্ক ইগল নেবুলা ওটা হলো ইনফ্রারেডে। হাবল স্পেস টেলিস্কোপ ওটা অ্যাকচুয়ালি অপটিক্যাল আর ইনফ্রারেড মিশানো। সো এইটা যেমন শুধুই অপটিক্যাল, ওটা হলো অপটিক্যাল আর ইনফ্রারেড মিশানো। সো ওটা খুব মজার একটা ইয়ে। সো তোমরা যেখানে এখন মাপতে পারো যে আচ্ছা আমার এখানে কতটা আলো আছে, এখানে দেখাচ্ছে যে আমার তো অ্যাভারেজ আলো আছে এতটা, আরএমএস হলো এরকম মুভ করতে পারো, ঠিক আছে। এখানে তোমার কোঅর্ডিনেটস দেখাচ্ছে, যেমন এখানে এগুলো। ওকে, সো এটা কি সবার কাজ করছে মোটামুটি? কোনো JS9 নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। ম্যাম, এই প্রসেসটা আরেকবার যদি হচ্ছে রিপিট করতেন খুব ফাস্ট। ঠিক আছে, হ্যাঁ, আরেকবার রিপিট করি। ওকে, সো আমি আরেকবার রিপিট করি আরেকটা না হয় ছবি দিয়ে, ঠিক আছে। সো দেখি, আমি মনে হয় আরেকটা ডাউনলোড করেছিলাম। আচ্ছা না, এটা দিয়ে আবার নতুন করে করি। সো আমি আবার নতুন আরেকটা ডিসপ্লে অন করি। সো আমি রিফ্রেশ করলাম, আমার এখন নতুন একটা স্ক্রিন আসবে।
ওকে, সো আমি আবার করছি ওপেন লোকাল, ঠিক আছে। সো এখানে আমি প্রথমে একটা লাল ছবি ওপেন করলাম, আমার এখানে লেখা যে NGC6992 রেড, আমি ওটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি রাইট ক্লিক করে রেখে তোমরা তোমাদের মাউসটা মুভ করবে। সো দেখবে যে রাইট ক্লিক করে রেখে যদি মাউসটা মুভ করো তখন বিভিন্ন দিকে মুভ করো। সো জাস্ট এটাকে ম্যাম, প্লে আগের অ্যারাউন্ড উইথ। স্ক্রিনটাই হচ্ছে দেখা যাচ্ছে। আগের স্ক্রিনটা দেখা যাচ্ছে, এখনো চেঞ্জ হ্যাঁ, হয়নি। এখন আসছে। ওকে, আমাকে একটু 2 সেকেন্ড সময় দাও, আমি আমার ওয়াইফাই কানেক্ট করি, দেখি হয় নাকি। আম সো আমি এখানে ওপেন লোকাল করলাম, দেখা যাচ্ছে এটা যে আমি একটা লোকাল ওপেন করছি যে। জি Yes, ম্যাম, ma'am. দেখা যাচ্ছে। ওকে, একটু স্লো হচ্ছে। সো আমি রেড ইমেজটা ওপেন করলাম, ঠিক আছে। এবং আমি এটা ওপেন করার পরে আমি আমার মাউসটা ক্লিক করে আমি এটাকে মুভ করছি, ঠিক আছে। এবং তুমি যখন মাউস ক্লিক করে মুভ করবে দেখবে যে এরকম বিভিন্ন ফিচার্স গুলো বের হয়ে আসছে। সো তোমাকে মাউসে রাইট ক্লিক করে তোমাকে এটা মুভ করতে হবে। এটা কি সবাই করতে পারছো Yes, মোটামুটি? ma'am. Yes, ওকে, ma'am. ওকে, গুড। তো এখন আমি আরেকটা ওপেন করব। সো আমি আবার করব যে ওপেন লোকাল, এবং আমি এবারে আমার গ্রিনটা ওপেন করব। ও সরি, আমি এটাকে রেড করতে ভুলে গেছি। সো আমার এটা কিন্তু আমার লাল রঙের ছবিটা ছিল। সো আমি এখানে কালারে যাব, কালারে গিয়ে ক্লিক করব রেড। সো এখন আমি এটাকে লাল রং দিলাম, ঠিক আছে। And তুমি কিন্তু চাইলে এটাকে অন্য রং দিতে পারো, ঠিক আছে। তুমি ধরো তুমি এরকম একটা রং দিলে, দ্যাটস অলসো ফাইন। কিন্তু আমরা যেহেতু RGB ছবি বানানোর চেষ্টা করছি, সো আমরা এটাকে লালকে লাল রঙে দিলাম। এখন আমি আবার আরেকটা ছবি ওপেন করছি, এবার আমি গ্রিনটা ওপেন করলাম, আমার গ্রিনটা ওপেন হলো। এখন আমি আবার এরকম আমার মাউস ক্লিক করে মুভ করছি, ঠিক আছে। আমি আবার জুম আউট করি একটু যাতে পুরোটা দেখা যায়। দেখছো যে লালের থেকে আমার সবুজটা কিন্তু মোটামুটি কম আছে, অত বেশি সবুজ নেই। সো এখন আমি, আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে যে এটা ভালোই হয়েছে। সো আমি এখানে রাখলাম। আমি এখন কালার ক্লিক করে আমি এটাকে গ্রিন করলাম, ঠিক আছে। এই পর্যন্ত কি সবাই আসছে মোটামুটি? ইয়েস ম্যাম। ওকে, সো এখন আমি আবার দিলাম ওপেন লোকাল, এরপর আমি এখন ব্লুটা নিলাম, আমার ব্লু ছবিটা সিলেক্ট করলাম, তোমার যেখানে আর কি ব্লু ছবি রাখা আছে। আমি জুম আউট করি, আবার জুম আউট করার পরে আমি এটাকে মুভ করছি, এবং আমি আমার সব, ওকে, আমার কাছে এটা ভালোই লাগছে মোটামুটি। আমি এখানে এটাকে রাখলাম, ওকে। সো এখন আমি এটাকে ব্লু করব, ব্লু ক্লিক করলাম, ঠিক আছে। তো এখন দেখো আমার এখানে আছে লাল, সবুজ, নীল, ওকে। সো এখন আমি এখানে কালারে যাব, কালারে যাওয়ার পরে আমি এই যে এখানে লেখা যে RGB মোড দেখা যাচ্ছে, এটাকে ক্লিক করব। এবং এটা ক্লিক করার পরে দেখো ওরা করলো কি, তিনটাকে একসাথে মিশালো, এবং এটা আমার RGB ইমেজটা তৈরি হলো। তো তুমি যদি RGB মোডে যাও তখন তোমাকে এরকম, তুমি যদি RGB মোডটা বন্ধ করে দাও তখন কিন্তু তোমাকে ওই যে সিঙ্গেল ফ্রেমটা দেখাবে। সো তোমাকে আর কালারটা দেখতে হলে তোমাকে এই যে RGB মোডটা ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং তারপরে তুমি যদি সেভ করতে চাও, তুমি এখানে এই যে সেভ দিয়ে তুমি জেপেগ হিসেবে সেভ করতে পারো, ঠিক আছে। সো আমি একটা জেপেগ সেভ করলাম, এবং দেখবে যে তুমি সেভ করার পরে দেখবে যে তোমার ডেস্কটপে বা তুমি যেখানে সেভ করে রাখো এই ছবিটা এসে যাবে।
ওকে, প্রশ্ন কোনো? ম্যাম এই র ফাইলগুলো হুম, কোথায় পাবো বা কোন সাইট থেকে ডাউনলোড করা যাবে? আচ্ছা, কোথায় থেকে? সো এটা কি তোমরা পেয়েছো ইয়েতে? সো আমাদের যে ইয়েটা আছে, এখানে কিছু ছবি আমি দিয়ে রেখেছি। সো আমি এখন যেটা ইউজ করছি ওটা হলো যে এইটা ভেইল মিটলম্যান, ওটা আমি ইউজ করছি আপাতত। তোমরা যদি JWST ছবি চাও, এই যে এখানে স্পার্কলারের ছবি আছে বিভিন্ন ধরনের আহ ইয়েতে, বিভিন্ন ওয়েভলেন্থে। আরেকটা যেটা ছবি পাওয়া যাবে সেখানে হলো, যেমন আমাদের জনাথন ক্যাম্প হলো আমাদের অবজারভেটরি ম্যানেজার, সে কিছু ছবি দিয়ে রেখেছে। এখানে যদি যাও, এটা আমাদের সাইটে দেওয়া আছে। আহ, এখানে অনেক ছবি আছে। সো আমি যেমন এই যে এটা আমি ডাউনলোড করলাম না, হ্যাঁ এটাই তো মনে হয়। সো তোমরা এখন যেটা আমি বানাচ্ছিলাম এটা আমি যে এখান থেকে ডাউনলোড করেছিলাম। সো তোমরা এই যে ফিটস ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এটা এইটা না, এটা হলো তোমার PNG ফাইল, যেটা যে এখন আমরা বানালাম। তুমি যদি ফিটস ফাইল, তুমি যদি র ইমেজটা যদি চাও, তাহলে যে ফিটস ফাইলটা ডাউনলোড করবে এখান থেকে, ঠিক আছে? আহ সো এখানে বিভিন্ন, এটা হলো আমাদের নিউ মেক্সিকোতে একটা অবজারভেটরি আছে, ওখান থেকে তোলা আমাদের সব ছবি। অনেক ধরনের ছবি দেওয়া আছে। তোমরা যদি এটা নিয়ে একটু প্র্যাকটিস করতে চাও, এখান থেকে যে কোনো ছবি ডাউনলোড করে তোমরা করতে পারো। এছাড়াও হলো না, হাবল হাবল স্পেস টেলিস্কোপের ছবি সব নাসার সাইটে দেওয়া থাকে। আমাকে ওটা লিঙ্কটা বের করতে হবে, আমি তোমাদেরকে দিতে পারি। JWST ছবি সেম, ওগুলো আসলে ছবিগুলো অনেক বড় হয়, গিগাবাইটের মতো। আহ সো ওখানেও থেকে করতে পারো, এগুলো একটু ছোট আছে। আর কোনো প্রশ্ন? ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ, নিহাল বলো। আচ্ছা এই আপনি একটু যদি চেস লাইনে চান আমি একটু হ্যাঁ, আম, আচ্ছা নিচে এই যে FK5 নিচে ঠিক বটম রাইট সাইডে FK5 এই যে পুরো ফাইল নেমটা দেওয়া আছে। সো এই প্রত্যেকটা ফাইল ইন্ডিভিজুয়ালি RGB করার পরে হচ্ছে গিয়ে RGB মোড ইউজ করা যাবে। এছাড়া যদি আমি অন্য কোনো কালার ফিল্টার ইউজ করি তাহলে হবে না। আমি ট্রাই করলাম, হলো না আর কি, তাই বললাম সেটা কি হবে না। সো কি হয়নি বলো তো, তুমি যদি এখানে এরকম। এই যে হ্যাঁ এই যে ব্লু কালারটা এখানে যদি ধরেন আপনি টার্বো বা কুল যদি দেন তাহলে RGB মোডটা কাজ করে না, আমি সেটা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা, হয়তো, হ্যাঁ সেটা হয়তো একটা ইয়ে হতে পারে তোমার। অ্যাকচুয়ালি কাজ কিন্তু করছে, তুমি যদি দেখো, তুমি যদি এই ধরনের দিয়েও যদি করো, এই যে এখানে এটা আছে। সো আমাদেরকে, আমরা যদি চেঞ্জ করি, এই যে হয় হুম, আসলে, এই যে দেখো এখানে যেটা মুভ করছে। সো মানে লালটা আর কি বেশি হয়ে আছে, কিন্তু হুম, আচ্ছা মোটামুটি হয়। আহ অত ভালো হয় না আর কি। যেমন এখানে আমার এখন অনেক গ্রিন হয়ে গেছে এটা। আচ্ছা, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, আর FK5 যেটা বলছো, এটা হলো একটা কোঅর্ডিনেট সিস্টেম। এটা FK5 হলো ওয়ার্ল্ড, যে তোমার আকাশের যে কোঅর্ডিনেট সিস্টেম। তুমি বিভিন্ন ধরনের সিস্টেম ইউজ করতে পারো, বিভিন্ন নাম আছে, ICRS, FK4, FK5। আমরা এখন যেটা ইউজ করি ওটা হলো FK5, যেটা হলো এখনকার, আই থিঙ্ক এটা 2020-তে যেই কোঅর্ডিনেট সিস্টেম ফিক্স করা হয়েছে, সেটার নাম হলো FK5। আচ্ছা, আমি অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, অনেকে পোস্ট করছে, ভেরি গুড, খুব সুন্দর, নাইস। ওকে, সো আমরা কি এখন পাইথনে মুভ করব, নাকি তোমাদের এটা নিয়ে আরো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরো যদি মনে প্রশ্ন থেকে এসে থাকে, আমাকে ইমেল করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বা ওই যে গুগলে যে গ্রুপটা, ওখানে প্রশ্ন রাখতে পারো, বা আমাকে ওখানে মেসেজ করতে পারো চ্যাটে, ঠিক আছে? এবং তোমরা যদি ছবি পাঠাও তোমাদের যে বানিয়েছো, আমি খুবই খুশি হব। ঠিক আছে, সো তোমরা কে কি বানাচ্ছো, কোনটা দিয়ে আমাকে পাঠিও।
ওকে, সো স্পার্কলার নামে একটা ফাইলের ভিতরে বেশ কয়েকটা ছবি আছে, 3টার চেয়ে বেশি, 8 জিবির বেশি। ওইটা কি JS9 করা পসিবল নাকি ওইটা অন্য কোনো ভাবে হবে? RGB করতে হলে তোমাকে তিনটা, তো তুমি যে কোনো তিনটা সিলেক্ট করে করতে পারো। এবং ওখানে যেটা হলো যে ওখানে দুই ধরনের পিক্সেল স্কেল আছে। একটা হলো 20 মিলি আর্ক সেকেন্ড আর একটা হলো 40 মিলি আর্ক সেকেন্ড। সো ওই দুটো দাঁড়া, আমি একটু দেখি ওখানে দুটো আসলে একসাথে মিশানো যাবে না। সো এই তিনটা একসাথে করতে পারবে, আবার এই তিনটা একসাথে করতে পারবে, কিন্তু এটার সাথে এটা করা যাবে না কারণ পিক্সেল স্কেলটা ডিফারেন্ট দুটোর। সো এই তিনটা দিয়ে তুমি একটা ছবি বানাতে পারবে, আবার এই তিনটা দিয়ে একটা ছবি বানাতে পারবে। জি ম্যাম। ওকে, সো তাহলে আমরা এখন আমরা পাইথনে মুভ করি, ঠিক আছে? সো পাইথনে করাটা আমি বলবো যে আরেকটুখানি কঠিন, ঠিক আছে? আম, তোমার সেটিংসটা বের করাটা এই JS9 এর মতো ইজি না, কারণ তুমি জাস্ট হাত দিয়ে এটা করে করতে পারছো না। কিন্তু যদি তুমি একবার সেটিংটা করে ফেলতে পারো, তাহলে তুমি অনেক ছবি বানাতে পারবে অ্যাট এ টাইম, কোনো কষ্ট হবে না, ঠিক আছে? সো আমরা এখন যেটা করব যে আহ, তোমরা এখানে যেতে হলে ওই আমাদের সাইটে লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? সো কোথায়, RGB ইমেজ মেকিং উইথ পাইথন, এটা। তো তোমাকে যেটা করতে হবে আহ, যে উম, একটা কপি ক্রিয়েট করো, তোমার সেভ আ কপি ইন ড্রাইভ, ঠিক আছে? যাতে আম, তুমি এটাকে এডিট করতে পারো। তুমি যদি তোমার ড্রাইভে একটা কপি সেভ করো তাহলে তুমি ওটা এডিট করতে পারবে। সো কপি করার পরে ফার্স্ট সেলটা রান করো। সো এই সেলটা যখন আমি রান করি, তোমার যে গুগল ড্রাইভটা ওটা হলো এখানে মাউন্ট করা হচ্ছে, ঠিক আছে? সো রান করতে গেলে তুমি এই যে এখানে এই প্লে বাটনটা ক্লিক করতে পারো। এবং তখন তোমাকে ওরা জিজ্ঞেস করবে যে পারমিশন চাবে যে আমি কি এটা কানেক্ট করব তোমার গুগল ড্রাইভের সাথে। সো তোমাকে বলতে হবে যে হ্যাঁ, কানেক্ট টু গুগল ড্রাইভ। এবং তখন তোমাকে জিজ্ঞেস করবে যে কোন ইমেল অ্যাড্রেস দিয়ে করব, কিছু পারমিশন চাবে, ওখানে বলবে যে হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ, এরকম করার পরে সো তারপরে দেখবে যে যখন তুমি সবগুলো পারমিশন দিবে, তখন ওরা তোমার গুগল ড্রাইভকে এই গুগল কোলাবে মাউন্ট করবে। সো তোমার গুগল ড্রাইভে যে ফাইলগুলো আছে তখন ওগুলো দেখতে পারবে। সো আমাকে একটু বলো তোমরা যে তোমরা কি এই স্টেজটাতে এসেছো নাকি? জি ম্যাম। আচ্ছা, কারো কি সমস্যা হচ্ছে গুগল ড্রাইভ মাউন্ট করতে? তোমার নিজের যে জিমেল অ্যাকাউন্ট ওটাতে সাইন ইন করে রাখতে হবে যদি এটা করতে চাও, ঠিক আছে? সো তারপরে তুমি দেখবে যে তুমি যদি এই যে সাইডে এখানে যে আম, এই সাইনটা যে ফোল্ডারের একটা সিম্বল, ওটা যদি ওপেন করো দেখবে যে তোমার ড্রাইভটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো তোমার ড্রাইভটা ওপেন করবে। এখন মাই ড্রাইভে যদি যাও, আমারটা যেমন এখানেই আছে, তোমাদেরটা হয়তো অন্য জায়গায় থাকতে পারে। তো ধরো আমরা ইগল নেবুলারটা যদি করি, তোমাকে বের করতে হবে যে তোমার ইগল নেবুলার ছবিটা তুমি কোথায় সেভ করেছো। সো তোমাকে সেই জায়গায় যেতে হবে, ঠিক আছে? সো আমি যাই, আমার কোথায় সেভ করা আছে। সো আমার এটা হলো এখানে আছে। সো এখানে আমার এই ইগল নেবুলার ছবিগুলো সবগুলো আছে, ঠিক আছে? সো ওটা করতে হলে আমাকে ফার্স্ট দিতে হবে যে আমার ইমেজ পাথটা, মানে আমার যে ডিরেক্টরি কোথায় আছে, ঠিক আছে? সো সেই ডিরেক্ট ইমেজের পাথটা আমাকে এখানে দিতে হবে। সো আমার সবগুলো ইমেজ আছে হলে এই ফোল্ডারটাতে। সো আমি এখানে যদি ক্লিক করি, যেখানে যে ডট 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 দেখলে, ওখানে ক্লিক করে তুমি কপি পাথ করো। কপি পাথ করে তারপরে এখানে তুমি ওটাকে পেস্ট করবে। আমি এটা পেস্ট করলাম, দেখো যে এটা হলো আমার ইমেজের পাথটা। সো এগেন তোমার যদি যে যেখানে তোমার ডিরেক্টরি আছে, যেখানে তুমি তোমার ইমেজগুলো সেভ করেছো, সেই ফোল্ডারটাতে গিয়ে ওখানে তুমি কপি পাথ করবে। কারো কি এটা একটু ইয়ে হচ্ছে, সমস্যা হচ্ছে? পেয়েছো তোমাদের কোথায় ফোল্ডারটা আছে? জি ম্যাম। আচ্ছা,
সবাই কি পেয়েছো? কেউ কেউ কি খুঁজে পাচ্ছ না এরকম হচ্ছে? প্রথমবারে কিন্তু অনেক ঝামেলা হয়। আহ আমারও আপলোড এখানে। করা হয় নাই সেই জন্য হচ্ছে। কি বলো সজীব? না ম্যাম, বলছি আমার এখানে আপলোড না করা হলো তো আমি পাবো না, তাই না? হ্যাঁ, আমার সো তুমি ড্রাইভ। তোমাকে ঠিক আপলোড করতে হবে না। তুমি আরেকটা যেটা করতে পারো যে তুমি এই যে যেখানে লিংকটা যে দেওয়া, তুমি এখানে গিয়ে আহ তুমি করতে পারো যে অর্গানাইজে গিয়ে অ্যাড শর্টকাট, তাহলে তোমার ড্রাইভে এটা সেভ করা হবে। তুমি এটা করতে পারো। ঠিক আছে, সো তুমি এখানে অ্যাড শর্টকাট দিয়ে তুই তোমার ড্রাইভে কোথাও এটা তুমি সেভ করলে সেটা করতে পারো। সো এখানে তোমাকে বলবে যে সিলেক্ট লোকেশন টু শো দ্য ফোল্ডার পাথ। ম্যাম লোকেশন খুঁজে পেয়েছি, কিন্তু হচ্ছে আমাকে কি কিছু কপি করতে হবে ম্যাম? তোমার আচ্ছা, সো দেখা যাক কপি করতে হয় নাকি। তুমি তাহলে লোকেশন যদি দিয়ে থাকো তাহলে এখন এটা রান করো। সো আমি সবসময় করি যে শিফট রিটার্ন বা শিফট এন্টার, বা তুমি এই যে এখানে যে প্লে বাটন ওইটাও ক্লিক করতে পারো। করার পরে দেখো যে ও কি ওটা কোনো এরর দিচ্ছে নাকি। সজীব, তুমি কি এটা শর্টকাট অ্যাড করেছো? ইয়েস ম্যাম, অলরেডি। ফাইল নট আচ্ছা, ফাউন্ড এরর দিচ্ছে। ফাইল নট ফাউন্ড এরর দিচ্ছে। আচ্ছা। আহ মেবি মেবি এখানে যে ইগল এইচএসটি এই লাইনটা হয়তো রিমুভ করতে হবে সো তোমাদের নিচের। ইমেজ প্যাথটা কি এখানে দিয়েছো RGB ল্যাব ইমেজেস পর্যন্ত, এবং তারপরে কি মানে যেটা মেইনলি এখন আমাদের ইয়েটা করতে হবে যে পাথটা দিতে হবে। সো রুকেয়া, তুমি তোমার স্ক্রিন শেয়ার করবে, তাহলে আমরা দেখতে পারি একসাথে, ইফ ইউ ফিল লাইক ইট। করতে চাও? হ্যাঁ ম্যাম করতে পারি, কিন্তু মনে হচ্ছে ডিসেবল করা আছে। আচ্ছা, হ্যাঁ করো। এখন এখন করতে পারবে, কারণ আমি আসলে ট্রাই করিনি নিজে এভাবে শেয়ার করে। দেখা যাচ্ছে কি? ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। সো এই যে তোমার এখানে আসলাম। ওকে, সো তুমি RGB যে ইমেজ মেকিং, হ্যাঁ উপরে যাও। RGB ইমেজ মেকিং যে ফোল্ডারটা, ওটার পাথটা ক্লিক, হ্যাঁ ওখানে তুমি ক্লিক করো, ওই যে সাইডে 3টা ডট। হুম, হ্যাঁ, এখন ওই যে কপি পাথ করো। আচ্ছা আচ্ছা, এটা এখন এইটা তুমি, হ্যাঁ এখানে ইমেজ পাথে দাও। জাস্ট Ctrl+V করো। ওকে, এখন আরেকটা হ্যাশ দাও। আহ বা আমার একটা হ্যাশ দিতে হবে, ওই যে স্ল্যাশ আর কি এরকম। দুইটা। না, ওইটা ইয়ে অ্যাপোস্ট্রফের ভিতরে দাও। সো RGB ইমেজ মেকিং যে, হ্যাঁ ওটার ভিতর, ওটার পাশেই একটা স্ল্যাশ। হ্যাঁ ওকে গুড। এখন দেখি রান করো। একটা ঝামেলা হতে পারে, দেখা যাক হয় নাকি। ওকে গুড, হয়ে গেছে। সো লোড করেছে। সো এইভাবে মানে আর কারো, ওকে হ্যাঁ তুমি অফ করো, তাহলে আমি আমার শেয়ার করি। আর কারো প্রবলেম হচ্ছে? সো তুমি যেখানে তোমাদের ওটা কপি করেছো সেখানে রান করবে, ঠিক আছে? ওকে, আমরা কি নেক্সট সেলে যাব? সো আমি এখন এইটা রান করছি, নেক্সট সেলটা। এখানে দেখা যাচ্ছে যে আমি আমার 3টা যে ছবি আলাদা আলাদা করে ওপেন করলাম। সো এখানে আমার এই ছবিটা দেওয়া আছে, আর
আমি আমার আর ফাইলটা ওপেন করেছি, দেখো দেখো রেড ফাইলটা, তারপর গ্রিন ফাইল, ব্লু ফাইল, সব তিনটাই আমি ওপেন করেছি ফিটস ডট ওপেন, এবং তারপরে আমি ওইটা ডাটাটা প্লট করছি। ঠিক আছে, সো এখন এখানে যেটা হচ্ছে দেখো কিছু কি দেখা যাচ্ছে না, তার কারণ হলো আমার এই যে ভি ম্যাক্স, ভি মিন, যে এগুলো হলো সব উল্টাপাল্টা দেওয়া। সো আমাকে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। সো এখানে আমাকে বলছে যে তোমার ভি ম্যাক্স, ভি মিন এগুলো হলো তোমার ম্যাক্সিমাম পিক্সেল ভ্যালিউ কত সেটা, বা মিনিমাম পিক্সেল ভ্যালিউ কত। এখন আমি কিভাবে জানবো যে কতটা আমি ম্যাক্সিমাম দিব, কতটা মিনিমাম দিব? ঠিক আছে, সো মনে আছে যে আমরা যে JS9-এ আমরা যে এই জাস্ট আমাদের আঙ্গুল দিয়ে মাউস দিয়ে যে যেভাবে মুভ করছিলাম, এটা এটা আসলে আমাদের ম্যাক্স মিনটা চেঞ্জ করছিল। ঠিক আছে, সো আমরা যখন পাইথনে যাব আমরা ওইটাই করার চেষ্টা করছি, কিন্তু আমরা অটোমেটেড ওয়েতে করছি না, আমরা এটাকে এখন নন অটোমেটিকলি আর কি করছি। সো আমি এটাকে যদি আমি এখন ম্যাক্স মিন, ও আমি মনে হয় এটা রান করছিলাম না, আমি এটা রান করছিলাম, ওকে। সো এখন যদি আমি এটা চেঞ্জ করতে চাই, আম, আমি করব। সো কতটা আসলে দিব? সো আমি আসলে দেখি ফার্স্টে যে আমার এই যে আর যে ইমেজটা, ওটার ম্যাক্সিমাম ভ্যালু কত। ঠিক আছে, সো আমার যে আর ইমেজ, ওটা আমি দিলাম যে আর ডেটা, তার ম্যাক্সিমাম ভ্যালু কত। তো আমাকে এখন বলছে যে তোমার ম্যাক্সিমাম ভ্যালু হলো প্রায় আহ 3000-এর মতো। ঠিক আছে, সো আমি দিয়েছি মাত্র ম্যাক্সিমাম ভ্যালু 1, ওই জন্যই হলো আমার সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, সো আমি যদি একটা করতে পারি যে আমি ম্যাক্সিমাম ভ্যালু নিজে লিখে দিতে পারি, বা আরেকটা যেটা করতে পারি, আমি বললাম যে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা, ইমেজের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে সেট করো। সো সেটা যদি আমি করি, তাহলে দেখো যে আস্তে আস্তে এখন দেখা যাওয়া শুরু হচ্ছে যে একটা তারা দেখা যাচ্ছে। এখন আমি আরেকটু কমাতে পারবো যে না, আমার ম্যাক্সিমাম ভ্যালুর হাফ ভ্যালু দাও। এখন দেখো আস্তে আস্তে মানে আসা শুরু হয়েছে কিছুটা, যাচ্ছে না, আরো কম দাও, আমাকে ম্যাক্সিমাম ভ্যালুর 10 ভাগের 1 ভাগ দাও। তো আমি এটাকে ডিভাইড করছি, এখন দেখো এই যে আমার পিলার দেখা যাচ্ছে, রাইট? সো আমি আরেকটু কমাই, এখন এই যে আস্তে আস্তে আসা শুরু হয়েছে। ঠিক আছে, সো আমি ধরো আরেকটু কমালাম, আমি জাস্ট ডিভাইড করছি বিভিন্ন নাম্বার দিয়ে, এখন দেখো অনেকটা এসছে, রাইট? সো আমি মনে হয় এইটা নিয়ে মোটামুটি হ্যাপি আছি, সো আমি ওটাতে রাখলাম। এখন সেম উইথ গ্রিন, সো গ্রিনে আমার ভ্যালু দিব যে আমার সরি, গ্রিনের যে ভ্যালুটা তার 50 ভাগের 1 ভাগ দিতে বলি। সো আমি এখন যদি ওটা করি, দেখবে এখন দেখা যাচ্ছে ওভার এক্সপোজড হয়ে গেছে, বেশি বেশি হয়ে গেছে, সাদা হয়ে গেছে পুরো। সো আমি একটু কমিয়ে দিই, 10 ভাগের 1 ভাগ দিই, এখন মোটামুটি দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন again do the same with blue. দেখো যে ব্লু কিছুটা দেখা যাচ্ছে। এখন ব্লু মনে হয় আমি আরেকটু এক্সপোজারটা আরেকটু বাড়াতে পারি। সো আমি ধরো বললাম যে আচ্ছা 100 ভাগের 1 ভাগ দাও, এখন কিছুটা দেখা যাচ্ছে। সো আমার লাল, সবুজ আর নীল তিনটা আস্তে আস্তে একসাথে আমি আমি আলাদা আলাদা করে তিনটাকে দেখতে পারলাম। এইটা কি করতে পারছো? তোমাদের ওপেন হয়েছে? জি ম্যাম আসছে, বাট একটা প্রবলেম ছিল, সেটা হলো আমার ডেটার মিনিমাম ভ্যালুটা নেগেটিভ আসতেছে। তোমার And, মিনিমাম ভ্যালু নেগেটিভ আসছে। সো আমরা হ্যাঁ, এখানে মিনিমাম ভ্যালুটা সেট করেছি 0। তোমার কি ওটা 0 সেট করা আছে? উম, সো এই যে এখানে হলো আমরা মিনিমাম ভ্যালুটা সেট করছি, আর এখানে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা সেট করছি। হ্যাঁ আমার সবগুলাই জিরোতে সেট করা, বাট স্টিল কিন- নেগেটিভ আসছে। বাট ছবি ছবি সিমিলার আসছে আর কি আপনার মতো। আচ্ছা,
সো আসলে দেখি যে আমাদের অ্যাকচুয়ালি মিনিমাম ভ্যালু কত আছে। সো আমি যদি মিনিমামটা দেখি, হ্যাঁ আমাদের মিনিমাম কিন্তু আসলে -15। হ্যাঁ ম্যাম, এটাই আসছে। ওটাই তোমার আসছে, হ্যাঁ ওটা ঠিক আছে, কিন্তু তোমার এখানে ছবিতে সেট করা 0। সো ছবিতে 0 সেট করা এবং ম্যাক্সিমাম একটা সেট করা। আচ্ছা, এই পর্যন্ত সবাই কি আসতে পেরেছো? সজীব হচ্ছে? ম্যাম আমার হইছে, কিন্তু হচ্ছে এরর কিছু আসছে, উপরে কিছু এরর মেসেজ আসছে। এমনিতে ইমেজ হয়েছে। আচ্ছা, কি ধরনের এরর দিচ্ছে? এটা হচ্ছে পারমিশন এরর দেখাচ্ছে। পারমিশন এরর? তোমার কি কিন্তু ছবি ওপেন হয়েছে কিন্তু পারমিশন এরর, ও আচ্ছা হয়তো সেভে পারমিশন এরর দিচ্ছে, সেটা হতে পারে। কারণ আচ্ছা, হয়তো আমাদেরকে একটা সো তুমি যদি এইটা কমেন্ট আউট করো, এখানে একটা যদি গ্রিন হ্যাশ হ্যাশ যদি দাও ওটার ইয়েতে, তাহলে, কারণ এমন হতে পারে যে তোমার ড্রাইভে ও সেভ করতে পারছে না, ওইটাই মনে আচ্ছা, হয় পারমিশন এরর। ঠিক আছে, মেবি। হ্যাঁ, ওকে। সো এখন আমরা এটাকে দিয়ে আহ, আমরা একটা আরজিবি ইমেজটা বানাবো। সো আরজিবি ইমেজের জন্য আমাদের তিনটা একসাথে মিশাতে হবে, ঠিক আছে। সো এখানে দেখো আমি যেটা হয়েছে যে এই প্যাকেজটা, অ্যাস্ট্রোপাইয়ের প্যাকেজ যে মেক লুপটন আরজিবি, ও হলো আরজিবি ইমেজটা বানায়। আমি এখানে আমার আর ইমেজটা দিয়েছি, এই যে আর ডেটা, জি ইমেজ জি ডেটা, আর বি ইমেজ বি ডেটা দিয়েছি। এবং আমি তারপর ওটাকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করছি, আর স্কেল, জি স্কেল আর বি স্কেল। এটা হলো জাস্ট চেঞ্জ করার জন্য যে তুমি কতটা মিশাবে একটা একটার সাথে। তুমি যদি এখন আমি এখানে দিয়েছি সবগুলোই 1, তার মানে আমি 1 ভাগ আর এর সাথে 1 ভাগ গ্রিন 1 ভাগ ব্লু মিশাবো। কিন্তু আমি যদি ধরো এটাকে আরটাকে 2 করে দিই, তার মানে আমি 2 ভাগ আর এর সাথে 1 ভাগ জি আর 1 ভাগ বি মিশাবো। সো এটা হলো জাস্ট তোমার পেইন্টিং এর মতো, কালার মিক্সিং এর মতো, তুমি কতটার সাথে কতটা মিশাতে চাও। তারপর আরেকটা যেটা হলো যে মিনিমাম ভ্যালু কত, ওই যে ওখানে যেমন আমরা মিনিমাম দিয়ে রেখেছিলাম 0, হ্যাঁ। সো আমরা এখানেও মিনিমাম আমি আপাতত 0 দিয়ে রেখেছি। স্ট্রেচ হলো যে স্ট্রেচটা করছো কিভাবে, যেমন এইখানে এই যে আমরা দেখো, আমরা যখন এই যেভাবে মুভ যখন করি, এই যে এখানে স্ট্রেচটা চেঞ্জ হচ্ছে। সো মানে কি লগ স্কেলে করবে না কিভাবে করবে সেটা জিজ্ঞেস করছে। কিউ এগুলো তোমরা জাস্ট চেঞ্জ করে দেখো, দেখবে যে ছবিটা কিছুটা চেঞ্জ হয়, এটা জাস্ট করে করে তোমাদেরকে বুঝতে হবে। কোনো কি প্রশ্ন আছে? আমার চ্যাটটা ওপেন নেই আপাতত। আচ্ছা, সো আমি এটাকে এখন রান করি, দেখি এটা কাজ করে নাকি। ওকে, সো আমার একটা ছবি এসছে যেটা দেখে মনে হচ্ছে খুবই সবুজ, তাই না? সো তার মানে আমার যে ছবিটা বানানো হচ্ছে ওটা গ্রিনটা রেড আর ব্লু এর তুলনায় অনেক স্ট্রং মনে হচ্ছে। সো আমি আসলে দেখি যে আমার গ্রিনটা কতটা আছে। সো আমি যদি জি ম্যাক্সটা চেক করি, okay, আমার জি ইমেজের ম্যাক্সিমাম হলো 3000, আর আমার রেড ইমেজের ম্যাক্সিমাম হলো 3300। সো একই প্রায়, কেন এত ইয়ে হচ্ছে? আচ্ছা, সো আমি করব কি, আমি হয়তো আর্টটা একটু দেখি বাড়াই, দেখি কি অবস্থা হয়। খাইছি ভাত খাইছি। হুম। আচ্ছা, সো ওইটাতে আসলে কাজ হলো না। আমি একটা চেষ্টা করি, দেখি এখানে শিওর দেখি এটা দিয়ে কি হয়। সো এখন হলো জাস্ট তোমাকে প্লে করতে হবে এটার সাথে। ওকে, সো আমি যখন এটা বাড়াচ্ছি আমার মোটামুটি কিছুটাই উঠলোই না হচ্ছে। তো। ডাক দিলাম ওঠে না তো। সো এখন ওকে, সো আমি যদি এস বাড়াই, যেটা হলো স্ট্রেচটা যদি বাড়াই, তাহলে হয়তো কিছুটা বেশি দেখা যাচ্ছে। সো এখানে হলো তোমাকে মোটামুটি কিছুটা ইউ হ্যাভ টু জাস্ট প্লে অ্যারাউন্ড উইথ ইট ফর আ ওয়াইল, যতক্ষণ না তোমার ভালো ইমেজ আসা শুরু হয়। So তুমি একটা বাড়াও একটা কমাও, এরকম করে একটু দেখতে থাকো, দিয়ে দেখবে যে at some point you will get a feel যে হ্যাঁ আমার
এরকম করলে এদিকে গেলে কাজ হবে ভালো, ওদিকে গেলে কাজ হবে ভালো, এরকম। সো জাস্ট নাম্বারগুলো আস্তে আস্তে চেঞ্জ করবে এবং দেখবে যে কি অবস্থা হয় তোমার ইমেজের। এবং একসময় দেখবে যে তোমরা ওই যে JS9 দিয়ে যেরকম ইমেজ পেয়েছিলে সেরকমই পাবে একটা পর্যায়ে গিয়ে, কিন্তু তোমাকে ওই নাম্বারগুলো সব চেঞ্জ করতে হবে। ঠিক আছে? সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ও লাল গ্রিনটা খুব বেশি হয়ে আছে। গ্রিনটা কমিয়ে দিলে হয় না মানে? হ্যাঁ, আমরা গ্রিনটা কমাতেও পারি, সেটাও একটা করা যায়, গ্রিনটাকে অর্ধেক করে দিতে পারি। সো আমরা গ্রিনটাকে যদি অর্ধেক করে দিই, হ্যাঁ, সো এখন আস্তে আস্তে একটু ভালো হচ্ছে, রাইট? আমরা গ্রিনটাকে আরো কমিয়ে দিতে পারি। হ্যাঁ, এখন দেখো মোটামুটি আসা শুরু হয়েছে, রাইট? যেরকম আমরা চাচ্ছিলাম। সো এখন যদি আমি দেখি কিউকে যদি বাড়াই তাহলে কি আমার শার্পনেসটা বাড়ে না কমে? ওকে, কিউ বাড়ালে আসলে আমার শার্পনেসটা কমে যায় কেমন জানি। সো আমি যদি কিউটা কমিয়ে দিই, হ্যাঁ এখন ভালো হচ্ছে আরো। সো কিউ আমি 1-এই রাখলাম, দেখা যাক এসটাকে যদি একটু চেঞ্জ করি কি অবস্থা হয়। ওকে, সো আমার হয়তো এসটা আর একটু মোটামুটি ভালো আসছে। আই এম নট হ্যাপি উইথ দিস, কারণ তারার রংটা সাদা হওয়া উচিত। আমার তারাটা একদম গোলাপি হয়ে আছে, দ্যাট মিনস একটু ঝামেলা আছে। সো আমি যদি লালটা কমিয়ে দিই, সো তোমাকে যেটা করতে হবে, যেমন এই ছবিটার প্রবলেমটা হলো নেবিউলাতে আহ আকাশ আর কি অতটা কালো না। নর্মালি যদি ধরো আহ সব ছবিতে যেটা করতে হয় যে তোমার আকাশ যাতে কালো হয় এবং মোটামুটি বেশ তারা যাতে সাদা টাইপ হয়, ওইটা হলো ওই কালার কম্বিনেশনটা নিয়ে আসতে হবে। আম, সেটা যদি করতে পারো তার মানে তোমার ছবি ভালো হচ্ছে। ওকে, সো এই তো এইভাবেই চেঞ্জ করতে থাকো, দিয়ে যতক্ষণ না তোমাদের ইয়েটা আসে ভালো মতো। সো কোনো প্রশ্ন আপাতত? একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে যে আমি নাম্বারগুলো যে চেঞ্জ করব, মানে আমি রেঞ্জটা কোত্থেকে নিব, যে আমার জি স্কেল কত? হ্যাঁ, সো নর্মালি হলো যে এই যে তুমি যখন এই ম্যাক্স মিনটা দেখবে, আহ যেটা নর্মালি কাজ করে যেটা হলো যে যদি তোমার সবগুলো 1-to-1 হয় তাহলে ভালো কম্বিনেশনটা আসে। সো যদি 3000, সো তোমাকে ধরো এখানে আমার দেখা যাচ্ছে যে আমার গ্রিনের ভ্যালুটা অত বেশি না, রেড এরটা অনেক বেশি, ব্লু এরটা একটু কম, সো ওভাবে মেশাতে হবে। কিন্তু সব সময় ওটা কাজ করে না। সো নর্মালি কারণ এক একটা ডিটেক্টরের সেন্সিটিভিটি এক এক রকম হয়, সো তোমার আহ, এই নাম্বারটা সব সময় ইজ নট এই অপটিমাল ইয়ে। সো যেটা করতে হয় যে আমরা যেভাবে যখন আমরা ইমেজ ফাইনালাইজ করি, ওই আমাদের আকাশ যাতে কালো হয়। সো যখন তোমার প্রপার, যখন তোমার যেমন এখানে আমার সবুজ হয়ে আছে আকাশ, আমার তারাগুলো সবুজ হয়ে আছে, দ্যাট মিনস যে আমার এটা এখনো কাজ করছে না। সো আমি যদি গ্রিনটাতে যদি যাই, আমি আরজিবি মোড অফ করি, আমার গ্রিনটাকে আমাকে আর একটু কমাতে হবে। মানে যতক্ষণ না আমার আকাশ কালো হবে এবং আমার তারাগুলো মোটামুটি সাদা হবে, ততক্ষণে আমি বুঝতে পারবো যে আমার কালার ম্যাচিংটা ঠিক ভালো মতো হয়নি। সো ওইভাবেই আর কি। so এখন আবার বেশি লাল হয়ে গেছে, সো আমি যদি লালটা একটু কমাই আপাতত। কিন্তু there is no real exact, আমি গত সপ্তাহে যেমন স্পেস টেলিস্কোপে ছিলাম এবং ওরা বানাচ্ছিল, আমি দেখছিলাম যে ওরা
যেটা করে মেইনলি যে ওরা মেইন যে আকাশটাকে পুরোপুরি ব্ল্যাক করার চেষ্টা করে, এবং ওরা বেশিরভাগ তারাই হলো ওরা একটা সাদা পর্যায়ে নিয়ে আসে। না, আমি গতকাল পাইথন দিয়ে আমি এটা বানিয়েছি, তোমাদেরকে দেখাই। সো এটা আমি গতকাল বানালাম আমাদের পাইথন। সো এটা দিয়ে আমি এভাবে বানিয়েছি। সো আমি যেটা চেষ্টা করেছি যে আকাশটা কালো করতে, কিন্তু দেখবে যে আমার আমার কাছে এখন লাগছে যে না, আকাশটা আসলে আমার মোটামুটি পুরোপুরি কালো হয়নি। সো আমার একটু এখনো অফসেট আছে, হয়তো একটু ব্লুটা বেশি আছে বা কিছু। এখন সব তারা কিন্তু তোমার সাদা হবে না, কারণ তারাদের বিভিন্ন রং আছে। এক একটা তারার রং এক এক রকম, সো তারা সবসময় সাদা হবে না, কিন্তু আকাশ হবে কালো। সো ওই ডার্কনেসটা বাড়ানো, তুমি যদি আকাশ যদি একটু সবুজ থেকে যায় বা একটু ব্লু থেকে যায়, একটু রেড থেকে যায়, তার মানে ওটা বুঝতে হবে যে না, আমার ওখানে ওইটা একটু বেশি আছে, ওটা কমাতে হবে। আর কোনো প্রশ্ন? সো তোমরা তোমাদের চ্যালেঞ্জ হলো তোমরা এইটা এই ছবিটা বানাবে কিন্তু পাইথন দিয়ে। তোমরা যেটা দেখবে যে ওই ছবিটাতে একটা প্রবলেম আছে, যেটা হলো যে ওর ব্যাকগ্রাউন্ডটা হাই। ব্যাকগ্রাউন্ডটা মনে হয় কত 1000 বা কিছু। এখন ব্যাকগ্রাউন্ড সবসময় 0 হতে হবে ইন রিয়ালিটি, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড কাউন্ট হলো মানে আকাশ যেটা, সেটাকে 0 হতে হবে। সো তোমরা যেটা করতে পারো সেটা হলো যে তোমার ইমেজের থেকে তুমি যে মিনিমামটা ওটা সাবট্রাক্ট করতে পারো। সো দ্য ওয়ে ইউ ক্যান ডু দ্যাট, যে তুমি যদি ধরো আমি চাই যে আমার গ্রিনের থেকে আমি আমার গ্রিনের ব্যাকগ্রাউন্ডটা সরাবো, তার মানে আমি আমার গ্রিন ইমেজের থেকে আমি আমার গ্রিনের যে মিনিমামটা ওটা সাবট্রাক্ট করলে তখন তুমি দেখবে যে আম, ও সো এটা উইল বি ইজি। এইটা ওটার থেকে যদি আমি মিনিমামটা সাবট্রাক্ট করি, তো এখন যদি আমি জিজ্ঞেস করি যে আচ্ছা আমার এই জি এর ডেটার মিনিমাম কি, তখন বলবে যে 0, তাই না? সো তুমি যদি 0-তে নিয়ে আসতে পারো তার মানে তোমার, সো আমরা এটা কিন্তু করে দেখতে পারি এখন। সো আমি যেটা করতে পারি যে আমি আমার সবগুলো ইমেজের থেকে ব্যাকগ্রাউন্ডটা সাবট্রাক্ট করতে পারি। সো আমি অ্যাকচুয়ালি এটা করলে একটু পরে ওখান দিয়ে ভাঙবে, বাট তুমি সবগুলো আর কি সাবট্রাক্ট করে দেখতে পারো, এবং তখন দেখবে যে তোমার ইমেজটা আরো ভালো এসছে। সো এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। সো ওই আমি গতকাল আর কি ব্যাকগ্রাউন্ডটা সাবট্রাক্ট করেছিলাম বলে আমার আকাশটা ভালোই এসেছিল মোটামুটি। সো এটা এটা তো কিভাবে করলেন আরেকবার যদি বলতেন। হ্যাঁ, সো যেটা হলো যে তোমার ব্যাকগ্রাউন্ড সব সময় 0 থাকতে হবে, ঠিক আছে? সো এই যে আমি আমার ইমেজটা ওপেন করলাম, আর ইমেজ, এখন যদি আমি আমার আর ইমেজটার ডেটাটা দেখি, আম, এবং আমি ওটার যদি মিনিমামটা দেখি, রাইট, এখানে আমার দেখাচ্ছে, সরি আরেকটা ওপেন করি, আমাকে দেখাচ্ছে যে আমার আর ইমেজের মিনিমাম হলো -15, ঠিক আছে? তার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা নেগেটিভ, কিন্তু আমি চাই আমার ব্যাকগ্রাউন্ডটা 0 হোক, ঠিক আছে? তো সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে যে আমার আর ইমেজের থেকে আমাকে আমার ব্যাকগ্রাউন্ডটা সাবট্রাক্ট করতে হবে, ঠিক আছে? এবং সাবট্রাক্ট করলে তখন দেখবে যে আমার ডেটাতে, যদি আমি এখন যদি জিজ্ঞেস করি যে আচ্ছা আমার মিনিমামটা কত, ও এখন আমি তাহলে আমাকে বলতে হবে যে এখন বলছে যে হ্যাঁ তোমার মিনিমাম হলো 0, ঠিক আছে? সো আমি এটা যদি ডার্ক সাবট্রাকশন বলে মানে এটা হলো dark- ব্যাকগ্রাউন্ড সাবট্রাকশন, হ্যাঁ। সো এটা তোমার ওই যে এটা এটা ঠিক ডার্ক কারেন্ট না, কিন্তু তোমরা যখন এই যে ফ্ল্যাটস যখন নাও, ফ্ল্যাটস, বায়াস এন্ড ডার্ক, এটা হলো কম্বিনেশন অফ অল অফ দেম। হ্যাঁ, সো এটাকে আর কি আমরা বলি ব্যাকগ্রাউন্ড সাবট্রাকশন। সো আমি এখন এটা করলাম আমার সবগুলোর থেকে, আমি যদি আমার
ব্যাকগ্রাউন্ডটা সাবট্রাক্ট করি, দেখবে যে আমার ইমেজটা আরেকটু ভালো হবে। কারণ এখন যদি আমি দেখি কি অবস্থা আমার ইমেজের, দেখবে যে আমার ইমেজের সবগুলোই ব্যাকগ্রাউন্ড 0, ঠিক আছে? So আমার মিনিমাম ভ্যালুটা 0, দ্যাট মিনস আমি যদি এখন আমার ইমেজটা করি, সো যে নাইম যে বলছিল যে আমার ব্যাকগ্রাউন্ডটা নেগেটিভ, সো ওই প্রবলেমটা এখন চলে যাবে, ঠিক আছে? যে তোমার ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি সবগুলো নেগেটিভ হবে না, তোমার ব্যাকগ্রাউন্ড 0-তে থাকবে। সো এটা জাস্ট হলো একটা আর কি ইমেজ প্রসেসিং এর একটা ট্রিক। সো আমরা সবসময় ফার্স্ট জিনিসটা আমরা যেটা করি যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সাবট্রাক্ট করি। তো এখন দেখো যে কালারটা একটু চেঞ্জ হয়েছে, কারণ এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা সাবট্রাক্ট করেছি। সো একটা জিনিস যেটা করতে পারো যে এই কালোটা তোমাকে কালো করতে হবে। আহ ওটা যদি পুরোপুরি কালো হয় তার মানে হলো যে তোমার মিশেছে ভালো। কারণ এখন আমি দেখছি যে আমার ব্লুটা অনেক কড়া হয়ে আছে। তো তোমরা যদি ভেল নেবুলাটা খুলো তখন দেখবে যে ওটার ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি হাই, 1000 বা কত। সো ওইখানে যদি তোমার ব্যাকগ্রাউন্ড সাবট্রাক্ট করো তখন দেখবে যে তোমার সুন্দর ভালো কাজ হচ্ছে। কিন্তু এগুলো না আসলে অনেকটা তোমার প্র্যাকটিসের ডিপেন্ড করে। তুমি যত বেশি ছবি এভাবে প্রসেস করবে তুমি আস্তে আস্তে তখন দেখবে যে কিভাবে চেঞ্জ হচ্ছে, আহ কি করলে ভালো ইয়ে করা যায়। আম, এই যে ব্যাকগ্রাউন্ড জাস্ট মিনিমামটা নিয়ে সাবট্রাক্ট করা, এটা হলো খুবই ক্রুড একটা ব্যাকগ্রাউন্ড সাবট্রাকশন। এর থেকেও ভালো সাবট্রাকশনের অনেক মেথড আছে যেগুলো আমরা ইউজ করি, কিন্তু এটা জাস্ট ওয়ান ওয়ে অফ ডুইং ইট। হ্যাঁ, সো এইটা আমি এখনো আসলে ভালো ঠিক আনতে পারিনি, কিন্তু আমি তোমাদের উপরে ছেড়ে দিব যে তোমরা একটা ভালো। সো আমি যদি এখন ইগল নেবিউলা HST গুগল করি, রাইট? ওরা হলো, সো এইটা হলো হাবল স্পেস টেলিস্কোপের, এটা হলো নাসা বানিয়েছে, রাইট? ইজ দিস হাবল অর ইজ দিস JWST? এটাই তো হাবল, হ্যাঁ। সো এটা হলো না, হাবল বানিয়েছে, বলছি নাসা এটা বানিয়েছে, ঠিক আছে? সেম ইমেজ, তোমাদের কাছে যেই ইমেজ আছে সেইটা দিয়ে ওরা এটা বানিয়েছে, রাইট? ওরা আরো অ্যাড করেছে কারণ আমাদের ইমেজটা একটু ছোট। কিন্তু তোমাদের এখন চ্যালেঞ্জ হলো যে হাবলের নাসার মতো করে এটা বানাও। সো এই ইমেজটা তোমরা এভাবে মিক্স করো, এবং তোমরা এটা দিয়েও মিক্স করতে পারো, তোমরা JS9 দিয়েও করতে পারো, কিন্তু এই ওরা যেরকম বানিয়েছে সেটার কাছাকাছি নিয়ে আসো, ঠিক আছে? দেখি কতজন পারে। সো আমার কাছে যেটা লাগছে দেখে যে এই তারাগুলো আসলে অনেক লাল, কারণ ওদেরটাতেও লাল থেকে গেছে। সো হয়তো আরেকটু গ্রিনটা সরাতে হবে বা কিছু, কারণ এখন আমার তারা ম্যাজেন্টা হয়ে আছে। বাট হ্যাঁ, এরকম ছবিটা আসতে হবে, ঠিক আছে? সো পারবে তোমরা সবাই। আর আরেকটা যেটা হলো যে মিডল ম্যানের যেটা, এটাও ট্রাই করে দেখো, এটাও করতে পারো নাকি। ওকে, সো আমরা 1.5 ঘন্টা প্রায় সময় নিয়েছি, আমরা না হয় আজকে এখানেই শেষ করি। কোনো প্রশ্ন আছে? আপাতত নাই ম্যাম। আচ্ছা, সো আমরা নেক্সটে আমি ভাবছি তোমাদেরকে আমি দুটো অপশন দিই। একটা হলো যে স্টেলারিয়ামটা ইউজ করে কিভাবে আমরা অবজারভেশন প্ল্যানিং করি সেটা আহ জানতে চাও? সেটা হলো একটা অপশন, যে স্টেলারিয়াম কিভাবে আমরা ইউজ করি অবজারভেশন প্ল্যানিং এর জন্য। আর আরেকটা অপশন হলো আহ আমরা গ্যালাক্সিতে চলে যেতে পারি, যেটা হলো যে আমরা JWST এর গ্যালাক্সির ইমেজ এবং গ্যালাক্সি থেকে আমরা কিভাবে আহ ওদের সম্পর্কে জানি। সেটা কোনটা করতে চাও নেক্সটে? মানে গ্যালাক্সি। গ্যালাক্সি ফর দিন, ওকে। আর কারো কেউ স্টেলারিয়ামটা ম্যাম করতে চাও ফর অবজারভেশন প্ল্যানিং? জি ম্যাম, স্টেলারিয়াম করতে চাই। স্টেলারিয়াম করতে চাও প্রত্যুষ? টেলারিয়াম। ওকে জি ম্যাম। ওকে, সো আছে কয়েকজনের স্টেলারিয়াম ইন্টারেস্ট আছে? সজীব কি চাও?
স্টেলারিয়াম। স্টেলারিয়াম, ওকে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে স্টেলারিয়াম করি, তারপর আবার সময় থাকলে দেন আমরা এইচএসটি বলছি আমরা কিছু গ্যালাক্সির কাজে না হয় করবো। ওকে, সো হয়তো সামনের শুক্রবারে আমরা স্টেলারিয়াম করব। ওকে, আমি আমার এটা শেয়ারিং বন্ধ করি। কোনো প্রশ্ন তার আগে, আমরা শেষ করার আগে? হ্যাঁ, কে কথা বলছিল? কেউ কি কিছু বলছিল না? ওকে, সো তাহলে নেক্সট উইকে আমরা স্টেলারিয়াম নিয়ে কিছুটা কাজ করব, ঠিক আছে? ওকে, সো তাহলে আজকে এখানে শেষ। রুকাইয়া, তুমি কি ভিডিওটা কিছুটা এডিট করে, মাঝখান দিয়ে অনেকগুলো সময় ইয়ে গেছিল, তুমি কি এডিট করে আপলোড করবে? জি, আমি হচ্ছে পজ করে রাখছিলাম, সমস্যা হবে না আশা করি। ওকে, গুড। সো তুমি যদি আপলোড করতে পারো তাহলে আই গেস বাকিরাও এটা ইউজ করতে পারবে পরে। হ্যাঁ, ওকে, আমি চেষ্টা করবো আজকের মধ্যে দিয়ে দেওয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সবাই আসার জন্য। আবার সামনের সপ্তাহে দেখা হবে, ঠিক আছে? ওকে, বাই। ওকে ম্যাম, গুড বাই।